নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা একটা জিনিস বানাবো এত সুন্দর, আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সবার খুবই ভালো লাগবে। তাহলে চলো। আজকের যে জিনিসটা আমরা বানাবো সেই জিনিসটা আপনারা দেখলেই খুব সহজেই যে কেউ বাড়িতে বানাতে পারবেন। তার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা 1 বাটি। লুচি তৈরি করার জন্য যে ময়দাটা আমরা ব্যবহার করি, সাদা ময়দা, সেটাই নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেব লবণ হাফ চা চামচ, কালো জিরে 1 চা চামচ। এই দুটিকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। লবণ কালো জিরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ময়ান দিয়ে দেবো। আমি এখানে সাদা তেলের ময়ান দেব। ময়ানটা কিন্তু একটু বেশিই দেব। ময়ান যত ভালো হবে ততই কিন্তু এই জিনিসটা বেশি সুন্দর হবে। এখন খুব ভালোভাবে ময়ান দিয়ে ময়দাটা মেখে নেব। ময়ান দিয়ে ময়দাটাকে যখন মাখবো তখন হাত দিয়ে এরকম করে চেপে চেপে মাখবো, তাতে যে জিনিসটা আজ আমরা বানাচ্ছি সেটা তত বেশি মুচমুচে আর ক্রিস্পি হবে। আর বন্ধুরা, আজকের যে জিনিসটা বানাচ্ছি না, সেই জিনিসটা বাড়িতে পুজোর সময় প্রায়ই তৈরি হয়ে থাকে। যে কোনো সময় তৈরি হয়, আর পুজো এলেই বিশেষ করে কিন্তু এই জিনিসটা খেতে বেশি মন হয়। ময়ান দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম হাত দিয়ে মুঠো করছি তো মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলেই ভেঙে যাচ্ছে। এরকম যখনই হবে তখনই বুঝবেন ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে। এবার একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একসাথে কিন্তু অনেকটা জল দেব না, অল্প অল্প করেই জল দেব। অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। দেখুন ময়দাটা কিন্তু একদমই নরম হবে না, ডোটা একদম শক্ত হবে। ডোটাকে খুব ভালোভাবে থেসে নিয়েছি। এখন এটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু খুব ছোট ছোট হবে না, একটু বড়র দিকেই কাটবো। দিয়ে দেব সামান্য পরিমাণ ময়দা। এখন এই বেলে নেওয়া লেচিটাকে ছুরি দিয়ে কোনা কোনা করে কেটে নেব। প্রথমে ছুরিটাকে আমি সোজাই চালাবো। দেখতেই পাচ্ছেন পুরো লেচিটাকে আমি কেটে নিয়েছি। এবার দেখুন সমস্ত পিসগুলো কিন্তু এরকম রম্বসের মতো হয়ে গেছে, একটা বরফির মতো শেপ হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। এগুলো এখন কিন্তু মুড়ে যাচ্ছে, তেলে দেওয়ার পর কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। নিমকিগুলো আমার সব বেলা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য প্রথমেই কড়াই বসিয়ে নেব। নিমকিগুলো আমি সমস্তটাই সাদা তেলেই ভাজবো, তার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। নিমকিগুলো ভাজার সময় তেল কিন্তু খুব বেশি গরম করিনি, একদম হালকা গরম আছে তেলটা। এই সময় আমি নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু একদমই নাড়বো না, একটু গরম হয়ে যাক, তাহলেই কিন্তু এগুলো আস্তে আস্তে একে অপরের সাথে খুলে যাবে। দেখুন এখনই কিন্তু খুলতে শুরু করেছে। তেল হালকা গরম করেই কিন্তু নিমকিগুলো ভাজবো, তাহলে একদম ভিতর পর্যন্ত খুব ভালোভাবে মুচমুচে হয়ে ভাজা হবে। দেখুন বন্ধুরা, আমি তো এক মুঠো দিয়েছিলাম, এখন দেখুন সমস্ত নিমকিগুলো খুলে গেছে। নিমকিগুলো দেখুন বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
ঠিক একইভাবে বাকিগুলিও ভেজে নেব। বন্ধুরা, আজ বানালাম বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের, ভীষণ সহজভাবে বাড়িতে বানানো যায় কুরকুরে নিমকি। তো নিমকিগুলো তো দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেয়ে দেখে নেবো এখন এই নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে। ভীষণ কুরকুর করছে একদম, এত সুন্দর লাগছে খেতে, দারুণ। খুব সহজে এগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। উপকরণ তো কিছুই নেই, খুব সামান্য পরিমাণ উপকরণ দিয়ে এরকম কুরকুরে মুচমুচে নিমকি আমরা বানিয়েছি। তো আজকে নিমকির ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করে দেবেন, পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনেই পূজা আসছে, একবার কিন্তু বাড়িতে এরকম নিমকি বানিয়ে দেখবেন। আর বন্ধুরা, এই নিমকি তো চা কফি যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়, খালি মুখেও কিন্তু খাওয়া যায়। যখনই কিছু খেতে ইচ্ছা হবে এরকম নিমকি কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবেন।